মদিনায় চলে গেছেন, মদিনা থেকে আমি আল্লাহ আপনাকে মক্কায় নিয়ে যাব, আর মক্কার মধ্যে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা আপনি উড়াবেন, আর মানুষগুলো দলে দলে কালিমা পড়া মুসলমান হবে। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। নবীজি দুনিয়ার তো খুশি হইবেন, আখিরাতে খুশি হইবেন। দুনিয়ার খুশি হলো নবীগণ যেই মক্কা ছাইরা নির্যাতিত নিপীড়িত হইয়া মক্কা ছাইরা মদিনায় চলে গেলেন। নবীজি সবচেয়ে খুশির খবরটা হলো এই মক্কার রাজত্বটা আমি আল্লাহ আপনার হাতে দিয়া দিব। যে কন্যা সুবহানাল্লাহ। ঠিকই আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়ার মধ্যে মক্কা বিজয় দান করলেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ মক্কা বিজয় দান করলেন নবীজিকে। যখন মক্কা বিজয় দান করছেন, কিছু মানুষ যারা কাফের ছিল এরা তো ভাগা শুরু করছে। এই শুনছো, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ মক্কায় এসে গেছে, একবার মাইরা সব সাত করে লেগেছে, ক্ষমতা দখল করছে। এক বুড়ি আছে, বলতাম এক বুড়ি যে রাস্তার মধ্যে নবীজিরে পাইছে, গাট্টি লিয়ে দৌড় দিছে, রাসূল সামনে পড়ছে। বুড়ি আপনি কোথায় যান? কই এখনো তুমি শুনো নাই? আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কারণে সব মানুষ মক্কা ছেড়ে চলে যাইতেছে। আল্লাহ রাসূল বলেন, তুমি কি মুহাম্মদকে দেখছো? কোন মুহাম্মদকে দেখি নাই, তুমি শুনো নাই? আল্লাহ রাসূল বলেন, বুড়িমা আপনার গাট্টিটা আমার মাথার মধ্যে দেন না। সুবহানাল্লাহ কোন না? আরেকটু জোরে এখন সুবহানাল্লাহ। আমার মাথার মধ্যে দেন গো। নবীজি বুড়িমার মাথা নেই, বুড়িমার গাট্টি নিয়ে আল্লাহর নবী আবার চললেন। বুড়িমা বলে, বাবা তোমার মতো এত ভালো মানুষ হতে পারেন? আরে তুমি যদি মক্কার রাজত্ব তোমার কাছে যদি দেওয়া হতো তাহলে মক্কার মধ্যে কতই না ভালো হতো। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বুড়িমা গো আপনি মুহাম্মদকে চিনেন না? আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আরেকটা জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। একটা মানুষ বিপদে পড়ে গেছে, আমার নবী তার গাট্টি নিয়ে দৌড় দিছে। আর আমরা যদি এলাকার মধ্যে কোনো মানুষ যদি বিপদে পড়ে রে, এর আরো বেশি করে বিপদে ফেলাইতে চায়। যেটা কান ঠিক কি না? হেরারও বড় বেশি করে বিপদে ফেলাইতে চায়। এটা তো আল্লাহর নবীর আদর্শ হতে পারে না। আল্লাহর নবীর আদর্শ হলো কোন মুসলমান যদি বিপদে পড়ে যায় সেই মুসলমানকে ঠেলা দেওয়া, উঠাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। আর একটু জোরে কান্না সুবহানাল্লাহ। নবীজি কি বললেন? আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো উচিরে আমি আল্লাহ এমন জিনিস দান করব যা পাই আপনি দুনিয়াতে খুশি হইবেন। এক নাম্বার খুশি মক্কা বিজয় দান করব। দুই নাম্বার খুশি নবী আমি আল্লাহ কোন নবীকে ঊর্ধ্বগমন করাই নাই, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করাই নাই। নবী গো আমি আল্লাহ আপনাকে ঊর্ধ্বগমন করাবো, মেরাজ গমন করাবো, জান্নাত জাহান্নাম সফর করাবো। আমি আল্লাহ আপনাকে জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো। আমি আল্লাহ আপনার সাথে সপ্ত আসমান পাড়ি দিয়া কথা বলবো। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য কোন নবীকে আল্লাহ তাআলা নাই, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা আরশে আযম পাড়ি দিয়ে আল্লাহর সাথে কথা বলছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শর্ট কথা যে শর্ট, এরপরও কয়েক ঘন্টা আইহা 12:30 হয়ে গেছে। শেষ করে দিন কি রাত বলে আমার মেরে লিব রাত বলে শেষ আমার রাত ফরল হওয়া সারা রাতই করতাম। আমার ভাইরা ভালো করে বুঝবেন, তখন নবীজি আমি আল্লাহ আপনাকে এমন জিনিস দান করব যা পাইয়া নবী আপনি খুশি। এক নম্বরে মক্কা বিজয় দান করলেন, দুই নম্বরে মেরাজে নিলেন, তিন নম্বরে আল্লাহ বলেন নবী গো আখিরাতে খুশি হইবেন। আখিরাতের খুশি কি? আল্লাহ বলেন নবী গো যা অন্য কোন উম্মতকে দেই নাই আমি আল্লাহ আপনার উম্মতকে দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার।
ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, অন্য কোন নবীকে, অন্য কোন নবীর উম্মতকে কাউসার দান করি নাই। নবী গো, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ওগো নবীজি, এই কাউসারের পানি দুধের চাইতে সাদা, চিনির চাইতে মিষ্টি হবে। এই কাউসারের পানির মধ্যে যখন পান করবে, কাউসারের পানি যখন আপনার উম্মত পান করবে গো নবী, এক গ্লাস যদি কাউসারের পানি পান করে জীবনে কোনোদিন পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আখিরাতে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। 2 নাম্বার আর কি দিলাম? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ইন্না أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا الله أكبر আল্লাহ বলে দিলেন, নবী, হাসরের মাঠ যেদিন কায়েম হবে গো নবী, সব নবীরা সপ্পান হয়ে দাঁড়াবে, সমস্ত নবীর উম্মতরা দাঁড়াবে, আপনি নবীও দাঁড়াবেন, আপনার উম্মতরাও দাঁড়াবে। সেই দিন কোন নবীর সুপারিশ কবুল হবে না, আপনি নবীর সুপারিশ কবুল হবে। শুধু তাই না গো নবী, আপনি নবীর সুপারিশও কবুল হবে। আর আপনি নবীর উম্মতই আগে জান্নাতে ঢুকবে, আপনিও জান্নাতে ঢুকবে, আপনার উম্মতেরাও জান্নাতে ঢুকবে। আগে কোন নবী জান্নাতে যাবে না, আপনার উম্মতের আগেও পুরো উম্মত জান্নাতে ঢুকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এই জায়গাটা পর্যন্ত রাখতে দিলাম, আরেকদিন আলোচনা করব। 5টা আয়াতের তাফসীর করলাম, এরপর আরো 6টা আয়াত রয়ে গেছে। 6টা আয়াত আলোচনা করতে আরো 1.5-2 ঘন্টা সময় লাগবে। সময় হয়ে গেছে 2.5 ঘন্টা। আমরা প্রতিদিন বয়ান করি, আজকেও ভোর 5টা বাজে গেছি। 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করার পরে জানের মধ্যে আর মানে না। এই জন্য ভাইয়েরা আমার, আবার আমাদেরকে ফজরের নামাজও পড়তে হবে। জোরে কোন ঠিক কিনা? এবার আসুন, 2টা হাদিস দিয়েছিলাম। 1 নাম্বার হাদিস, আমার কাজী সাহেব হুজুর আমার অত্যন্ত মহব্বতের মানুষ, উনি আজকে আমার একটা মেসেজ দিয়েছিলেন। সেই মেসেজটা হলো কয়েকটা বিষয় আলোচনা করার জন্য, কিন্তু আজকে আমি আমাদের নেতাদেরকে দেখে এই বয়ানটা নিলাম, নতুবা এই বয়ানগুলো করতাম। কিন্তু কাজী সাহেব হুজুর যে মেসেজগুলো দিয়েছিলেন, একটা হাদিস পড়েছি, ওই হাদিসের উপরে এখন কিছু আলোচনা করব। আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহালিক। চিৎকার দিয়ে কন্না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, তুমি আলেম হও, আলেমের ছাত্র হও। কি হও? আরেকটু জোরে কোন। তুমি আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের কথা শোনো, আলেমদেরকে মহব্বত করো। খবরদার 5 নাম্বারটা হয় না, আলেম বিদ্বেষী হয় না, মাদ্রাসা বিদ্বেষী হয় না, কোরআন বিদ্বেষী হয় না, তুমি আলেম হও। প্রথমে নবীজি কি বলছেন? আলেম হও। আলেম যদি হও তাহলে লাভ কি? আল্লাহ রাসূল বলেন, তুমি আলেম হতে পারো না, তুমি আলেমদের কথা শোনো। আলেমদের কথা শুনলে লাভ কি? কাল হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবে, তোমার ফয়সালা হয়ে গেছে, জাহান্নামে যাও। লোকটা জাহান্নামের দিকে ফয়সালা হবে, জাহান্নামের দিকে দৌড়বে। আল্লাহ ডাক দিয়ে বলে, দাঁড়া এ বান্দা, তোর আমি বললাম সঙ্গে সঙ্গে দৌড় মারলে ঘটনাটা কি? আল্লাহ গো, দুনিয়ার জিন্দেগি তোমার কথা শুনি নাই, আজকে তুমি বলছো আমার ফয়সালা জাহান্নামে, এই জন্য আমি দৌড় দিছি। আল্লাহ বলে, দাঁড়া, তুই কি কোন আলেমদের মহব্বত করতে? কোন আলেমদের সাথে সম্পর্ক ছিল? কোন আলেমকে ভালোবাসতে কিনা? তখন ওই লোকটা বলবে, আল্লাহ আলেমকে ভালোবাসতাম। কাকে ভালোবাসতাম? ও জায়গাটার নাম হলো উতুরি। জায়গার নাম কি? জায়গাটার নাম হলো উতুরি। এখানে একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসার নাম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে কিছু আলেম ছিল, এদেরকে আমি ভালোবাসতাম। এই মাদ্রাসার মধ্যে কিছু তলেব ইলম ছিল, এদেরকে আমি ভালোবাসতাম। এই মাদ্রাসাকে ভালোবাসতাম, তলেব ইলমকে ভালোবাসতাম, মাদ্রাসা শিক্ষকদেরকে ভালোবাসতাম। আল্লাহ বলবে, যাও ওই আলেমদেরকে ভালোবাসার কারণে বেলাল রাদিয়াল্লাহু আনহু আমার সাহাবীর নামে নামে, ওই বেলালের আমার বান্দা, সেই বেলালের নামে নামে মাদ্রাসা, ওই মাদ্রাসাকে ভালোবাসার কারণে
যা আজকে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মাদ্রাসাকে ভালোবাসার কারণে মাপ পেয়ে যাবি, আলেমদেরকে ভালোবাসার কারণে মাপ পেয়ে যাবি, তলেবে আলেমদেরকে ভালোবাসার কারণে মাপ পেয়ে যাবি। আবার অনেকে আছে আলেমদেরকে ভালোবাসে না, জেলখানায় বন্দি করে রাখে। আলেমদেরকে ভালোবাসে না, এদেরকে টিটকারি মারে। আলেমদেরকে ভালোবাসে না, এদেরকে বিপদে ফেরানোর জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এরপর আল্লাহ বলে যা তোর ফয়সালা হয়ে গেছে জাহান্নামী। লোকটা দৌড় দিবে, আল্লাহ ডাক দিবে দাঁড়া, লোকটা দাঁড়াবে। আলেমদেরকে ভালোবাসতে না, মাদ্রাসাকে ভালোবাসতে না, তোর নামটা কি? কোন নামটা হলো আমার সুলটু। নাম কি? নাম রাখছে সুলটু, নাম রাখছে বুলটু। আজকে আমি তোকে মাফ করে দিব। তোর নাম কি কোন আলেমের সাথে মিল আছে কিনা? তোর নাম কি কোন সাহাবীর সাথে মিল আছে কিনা? তোর নাম যদি কোন সাহাবীর সাথে মিল থাকে রে, তোর নাম যদি কোন আলেমের সাথে মিল থাকে রে, এই নামের কালেকশনটা থাকার কারণে, আলেমের নামে নামে নাম রাখার কারণে, সাহাবীর নামে নামে নাম রাখার কারণে আল্লাহ বলেন সেই দিন আল্লাহ তাআলা নামের গুণে তাকে মাফ কইরা দিবে।